এবং আমরা দীর্ঘ আমি 4 মাস যাবৎ আছি, আমরা আপনাদের সহযোগিতা নিয়ে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা বিশ্বাস করতেই পারি যে এই যে আমাদের যে এখন যে এই স্পিড এবং এই স্পিরিট আমরা দুটোই ধরে রেখে আমাদের নারায়ণগঞ্জের যে শিল্প কারখানার যে ভবিষ্যৎ, আমরা যে আসলে একটা রোল মডেল হিসাবে নারায়ণগঞ্জকে দাঁড় করাতে চাই, নারায়ণগঞ্জের যে একটা ঐতিহ্য আছে সেটি আবারও আমরা প্রস্ফুটিত করতে পারবো। আমি একটা ভালো একটা ঘোষণা দিই, সেটা হচ্ছে যে এইবার আমরা গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি নিয়েছি জানেন। এবার ঈদুল আজহায় আমরা প্রত্যেক যারা কোরবানি দিবে প্রত্যেককেই আমরা একটি করে পলিথিনের প্যাকেট বড় ব্যাগ দিব, যাতে তার ওই কোরবানির ময়লাটি সে ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে এবং এটি আবার আমরা কালেক্ট করে নিয়ে যাবো, যাতে শহরটাকে আমরা এটা শুরু করতে চাচ্ছি। আমাদের কিছু শুরু করতে হবে, কাউকে না কাউকে স্টার্ট করতে হবে এবং আপনারাও এর সাথে জড়িত থাকবেন। সিকিউরিটির বিষয়ে যদি আসি, আপনারা জানেন যে এই জেলাতে আমরা প্রায় 95টির মতো গরুর হাট বসেছে এবং আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি যে গরুগুলো যে হাটের গরু সেই হাট ছাড়া অন্য কোনো জায়গায় থামালে আমাদেরকে জানাতে আমরা ব্যবস্থা নেব। গরুর হাটকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি না যে গার্মেন্টস যারা কাজ করছেন তারা যখন পারাপার হবেন বা এই ধরনের কোনো আশঙ্কা আছে বলে আমার কাছে মনে হয়, প্রতীয়মান হয় না। তারপরও আমি বলবো আমাদের যারা এই আইন শৃঙ্খলার যারা আমরা আছি তারা যেন এই বিষয়টি গুরুত্বের সাথে আমরা বিবেচনা করি, যাতে আমাদের শ্রমিক ভাইরা যে বেতন বোনাস পাবেন সেটি তারা ঈদ উদযাপন করার জন্য, উৎসব করার জন্য সেটি যেন তারা করতে পারেন। আর ইতিমধ্যেই আমরা আমাদের ট্রাফিকের বিষয়ে আমরা বাস মালিকের সাথে কথা বলেছি, যেন কোনো ফিটনেসবিহীন গাড়ি, ট্রাক মালিক, বাস মালিক, আমরা জেলাতেও কথা বলেছি, বিভাগীয় পর্যায়ে কথা বলেছি, যাতে ফিটনেসবিহীন কোনো গাড়ি তারা রাস্তায় না নামায়। এবং এর পাশাপাশি যে রাস্তাগুলো কিছুটা ভাঙা, সেই রাস্তাগুলোকে আমরা যেহেতু বৃষ্টির সময়, এই সময়ে একটু ভাঙা থাকলে সেটাকে একটু গাড়ি চলতে চলতে বৃষ্টি হলে এটাকে বড় গর্ত হয়ে যায়, এটি যাতে না হয় এই জন্য আমরা রোডস এন্ড হাইওয়েজ এবং এলজিডি কে বলেছি তারা যতগুলো ভাঙা ছিল সেগুলো মেরামত করে দিয়েছে। এর পাশাপাশি আমরা আমাদের আনসার বাহিনী থাকবে প্রত্যেকটা হাটেই, আনসার বাহিনী থাকবে, পুলিশ বাহিনী, অতিরিক্ত পুলিশ আপনারা ইতিমধ্যে শুনেছেন। আর এর পাশাপাশি আমরা আনসার বাহিনী শহরের জন্য আমরা আনসার বাহিনী রাখবো। আর বিভিন্ন উপজেলাগুলোতে তারা স্বেচ্ছাসেবক কাজ করবে। এর ইতিপূর্বে যেভাবে ঈদ ম্যানেজমেন্ট করা হয়েছে সেভাবে আমরা করব। আর আমরা প্রত্যাশা করি যে আমরা এখন যেটি শুনলাম যে শ্রমিকরা তাদের বোনাস এবং বেতন নির্ধারিত তারিখে নির্ধারিত পরিমাণে পাবে, এটি নিয়ে আমরা কোনো সরকার কোনো সুযোগ নেই, এটি হবে না, এটা হওয়ার কথাও না, এটি কোনোভাবেই কাম্য নয়। আর আমরা মনে করি যে আগামীতে হয়তো আগামী 2-3 বছরের মধ্যে আমাদের যেভাবে টেকনোলজি ডেভেলপ করছে, যেভাবে টেকনোলজি চারদিক দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে, বলা হয়ে থাকে যে টেকনোলজি ইজ এ ইউজফুল